السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على أهله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم بيستول تميم مكرم الأخلاق. আল্লাহ পাকের দরবার শুকরিয়া ও প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম জানিয়ে আমার মূল বক্তব্যের দিকে ধাবিত হচ্ছি। সারা বাংলা তথা সমগ্র ভারতবর্ষের মানুষের আধ্যাত্মিক রাহবার মুজাহিদ মিল্লাত মুফতি আব্দুল মাতিন শেখ হুজুরের স্বপ্নের তরঙ্গ অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য মজলিসের সুদক্ষ পরিচালক ও ন্যায় নিষ্ঠার কলম খাতে বিদগ্ধ বিচারক মণ্ডলী ও আমার সামনে থাকা সবুজ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইরা ও আমার প্রাণপ্রিয় শ্রোতা ও বন্ধুগণ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার নির্ধারিত বিষয়বস্তু হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা এবং মানবতার মূলে কুঠারাঘাত দেখাচ্ছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ এর বলিষ্ঠ আহ্বান এবং মদিনা সুন্নাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে সকল ক্ষমতার উৎস এবং মানব রচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সোপান বলে মনে করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে বহু রাষ্ট্র পরিচালক হয়েছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কেননা তিনি এমন এক বিভীষিকাময় পরিস্থিতিতে আগমন করেছিলেন যখনকার মানুষের মধ্যে মানবতার সভ্যতার লেশমাত্র ছিল না। মানব জাতি গগন দিতে আওয়াজ চিৎকার করে বলছিল, কেউ কি আছো যে আমাদেরকে একজন রাহবার দেবে, আমরা বাঁচতে চাই। কেউ কি আছো যে আমাদেরকে একজন কান্ডারি দেবে, আমরা শান্তিতে থাকতে চাই। ঠিক এই মুহূর্তে শান্তির স্বাগত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এই ধারাবাহিক আগমন করেন বিশ্ব মানবতার অগ্রদূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করেন তন্নিন্দন আরবের শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা। তাই তো দেখা যায় ঘাটি ঘাটি পা পা করে শৈশব থেকে কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করে যখন দেখতে পান সমাজের মাঝে অন্যায় বিচার জুলুম নির্যাতন আরবের লোকগুলোকে প্রায় মানুষ রূপে পশু পরিণত করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে অন্যায় দূর করার লক্ষ্যে মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সেবা সংগঠনে অংশগ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভের পর সমাজ থেকে অন্যায় বিচার নির্মূল করার লক্ষ্যে পরস্পর ঐক্যবদ্ধ রাখার উদ্দেশ্যে সোচ্চার কণ্ঠ ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ফলে মানুষ খুঁজে পেয়েছিল মানবতা ও সুশৃঙ্খল সমাজ। সমাজ থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আরো ঘোষণা করেন আল মুসলিমু আখুল মুসলিম। ফলে মানুষের মধ্যে এমন ভ্রাতৃত্ব স্থাপন হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার হদ এবং নারীর ইজ্জত রক্ষার্থে কোরআনের বিধান ঘোষণা করে কঠিন হুঁশিয়ারি প্রদান করেন। ফলে তৎকালীন যুগে কোন নারীকে ধর্ষিত দেখা যায়নি। সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির সম্মানকে উচ্চ মাকাম হাসিল করে ঘোষণা করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যার রাষ্ট্রনীতি মুগ্ধ মহাত্মা গান্ধী বলেছিলেন, अगर राष्ट्र में अमानी करना चाहे तो मोहम्मद के हुकूमत को इख्तियार करो। अल्लाह पाक আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।